কাঁটাতারের রাজনীতি, সীমান্তে ভারতের আধিপত্য ও বাংলাদেশের জবাব। বাংলাদেশ ভারত সীমান্ত ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ এই সীমারেখা শুধু দুটি দেশের ভৌগোলিক সীমা নয়, এটি এখন দুটি রাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের প্রতীক হয়ে উঠেছে। আর সেই টানাপোড়েন এই মে মাসে এসে পৌঁছেছে এক নতুন উত্তেজনার শিখরে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জে ৩ বিঘা করিডোর সংলগ্ন সংবেদনশীল দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তে বিএসএফ এর সুরক্ষায় ভারতীয় প্রশাসন কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও সার্ভে শুরু করে। সঙ্গে সঙ্গে প্রতিরোধে এগিয়ে আসে বাংলাদেশের বিজিবি এবং স্থানীয় নাগরিকরা। দুই বাহিনীর মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে যুদ্ধের মতো রূপ দেয়। এ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, মাত্র দুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছে। আর এপ্রিল মাসে ফাঁস হওয়া বিএসএফ এর একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর পরিকল্পনা। যেসব নদী ও জলাভূমিতে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও বিষধর সাপ মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত। মানবাধিকার সংস্থাগুলো একে অমানবিক বলে নিন্দা জানিয়েছে। একই সাথে চলছে পুশিনের ঘটনা। বাংলাদেশি পত্রিকা প্রথম আলোর তথ্য অনুযায়ী মে ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভারত ২,৪৯৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির ভূমিধস বিজয়ের পর বাংলাদেশ তার সীমান্ত বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে, কারণ এখন ভারতের সীমান্তবর্তী ৫টি রাজ্যের ৪টিতেই বিজেপি ক্ষমতায়। বাংলাদেশ কিন্তু চুপ করে বসে নেই। ভারত ৫টি স্থানে ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে কাঁটাতার নির্মাণের চেষ্টা করেছে। এই অভিযোগ তুলে বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে দিয়েছেন, আমরা কাঁটাতারকে ভয় পাই না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সতর্ক করে দিয়েছেন, পুশিনের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নিবে। কাঁটাতার, সাপকুমির, পুশিন, তলব, এই শব্দগুলো এখন দুই প্রতিবেশী সম্পর্কের ভাষা হয়ে উঠেছে। ১৯৭১ সালে যে ভারত বাংলাদেশের জন্মে রক্ত দিয়েছিল, সেই ভারতীয় সীমান্তে আধিপত্যের রাজনীতি খেলছে। আর বাংলাদেশ মাথা নত না করে কূটনৈতিক ও সাংস্কৃতিক আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে আছে সেই কাঁটাতারের সামনে। প্রশ্ন হলো, এই উত্তেজনা কি কমবে নাকি আরো বাড়বে?